এবার বাংলাদেশ নিয়ে যে সতর্কবার্তা দিল চীন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক সংবাদ একাত্তরে আপনাদের সকলকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা এবং 5ই আগস্টের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ঘিরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে চীন। ঢাকায় বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই বার্তা দেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উচিত নিজের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং আভ্যন্তরীণ বিষয়ের বাইরে কোনো দেশের হস্তক্ষেপ থেকে দূরে থাকা। তিনি বলেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে এবং পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। এই সংকটময় পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ উভয়ের উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে বলেন রাষ্ট্রদূত। জম্মু কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে চীনা রাষ্ট্রদূত নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, এমন সময়ে চীন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন জানান, রাখাইনের মানবিক করিডর নিয়ে বাংলাদেশ বা চীন কেউই যুক্ত নয়। এটি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগ। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চীন ও বাংলাদেশের সম্পর্ককে সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইয়াও। তিনি বলেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক স্বার্থে কাজ করবে দুই দেশ। তিনি অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ যদি কখনো সার্বভৌমত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে, চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে।